10ই মুহররম কারবালার উত্তপ্ত ময়দানে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করে ফেলা হলো এবং তার পবিত্র দেহ থেকে মাথাকে আলাদা করে দেয়া হলো, তখন তার পবিত্র দেহ মোবারক বিনা কাফনে উত্তপ্ত কারবালার ময়দানে সেভাবেই পড়ে থাকলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের শরীরের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে পদদলিত করা হলো। তারপর ইমাম হুসাইনের মাথা মোবারক একটা বর্ষায় গেঁথে নেওয়া হলো। যদিও ইয়াজিদ বাহিনীর কাছে এটা বিজয়ের উল্লাস ছিল, কিন্তু এটা মানবতার সবচেয়ে বড় হার ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর ইয়াজিদ বাহিনী তখন ইমাম হুসাইনের পরিবারের দিকে অগ্রসর হলো। তারা ইমাম হুসাইনের কাফেলার সমস্ত তাঁবুগুলোতে আগুন জ্বালিয়ে দিল এবং তাঁবুতে যে মালামাল জিনিসপত্র ছিল তা ইয়াজিদ বাহিনী লুট করতে শুরু করলো। মহিলা এবং বাচ্চারা ভয়ের কারণে উত্তপ্ত কারবালার ময়দানে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিল, যার কারণে তাদের পর্দা লঙ্ঘিত হয়ে যাচ্ছিল। কারবালার ময়দানে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাঁবুগুলোতে যখন আগুন জ্বলছিল তখন মাঝখানে বিবিরা চিল্লাতে শুরু করলো আর বাচ্চারা ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ইমাম হুসাইনের কাফেলার একজন পুরুষও বেঁচে ছিলেন না, শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন বেঁচে ছিলেন, কারণ তখন তিনি খুবই অসুস্থ ছিলেন, যার কারণে তিনি যুদ্ধে যাননি। তিনি তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। তো যারা জীবিত ছিলেন তাদের মধ্যে ইমাম হুসাইন এবং তার সাথীদের কয়েকজন স্ত্রী, কন্যা এবং বাচ্চারা ছিল। তো এরই মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছরের মেয়ে সাইয়েদা সাকিনা এত হট্টগোল এবং চিৎকার চেঁচামেচির মধ্যেও তার বাবার লাশ খুঁজে বেড়াচ্ছিলেন। তখন শয়তান শিমার, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে শরীর থেকে আলাদা করেছিল, সে সাইয়েদা সাকিনাকে দেখে বলে উঠল, এ তো ইমাম হুসাইনের মেয়ে সাকিনা। তখন শিমার সাইয়েদা সাকিনার কাছে গেল এবং তার কান থেকে কানের দুল টেনে ছিঁড়ে নিল, যার কারণে তার কান দিয়ে অনবরত রক্ত ঝরে যাচ্ছিল। সে তখন প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছিল। কি দোষ ছিল তার? এটাই কি তার দোষ যে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল? ইমাম হুসাইনের যে মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠোঁট মোবারক দিয়ে চুমু খেতেন, সে মাথাকে বর্ষায় গেঁথে ইয়াজিদ বাহিনীরা উল্লাস করতে থাকলো। কিন্তু তারা হয়তো এটা ভুলে গিয়েছিল যে তারা তাদের ঠিকানা সারা জীবনের জন্য জাহান্নামের মধ্যে করে নিল। ইয়াজিদ বাহিনী বিবি বাচ্চাদের গায়ের চাদর পর্যন্ত টেনে লুট করে নিতে থাকলো। তারা তাঁবু লুট করতে থাকলো। তাদের ধারণা ছিল যে হয়তো তাঁবুর ভেতরে অনেক সোনাদানা মাল দৌলত থাকবে, কিন্তু তাঁবুর ভেতরে তেমন কিছুই ছিল না। তখন তারা আরো রাগান্বিত হয়ে গেল। আপনাদের একটু আগেই বলেছিলাম যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একজন ছেলে ছিল, যার নাম হচ্ছে সাজ্জাদ ওরফে জয়নুল আবেদিন। তার আরেকটি 6 মাসের ছেলে আলী আসগরকে ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানেই তীরবিদ্ধ করে শহীদ করে দিয়েছিল, কিন্তু জয়নুল আবেদিন অত্যন্ত অসুস্থ থাকার কারণে সে তাঁবুর ভেতরেই ছিল। অতঃপর তাকেও বন্দী করে নেওয়া হলো, তার গলায় লোহার শিকল পরানো হলো। সে একটু বড় ছিল তাই তাকে শিকল বেরি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে স্ত্রী কন্যাদেরকেও কয়েদি করে নেওয়া হলো। ইমাম হুসাইনের বোন বিবি জয়নব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি রুবাব সহ অন্যান্য নারীদেরকে দড়ি দিয়ে হাত বেঁধে নিয়ে উটের উপর বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো বাচ্চা যদি ওর থেকে পড়ে যেত তাহলে সে সেখানেই শহীদ হয়ে যেত। বাচ্চাদের উটের ওপর বসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল। অতঃপর 3 দিনের অনাহারী স্বজনহারা এই অনাথ কাফিলাকে ইরাকের কুফা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কারবালার ময়দান ততক্ষণে বিরান ভূমিতে পরিণত হয়ে গিয়েছিল। লাশগুলো ময়দানে এলোপাথারিভাবে পড়েছিল আর এদিকে বিবি বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। কারো হাত পিছন থেকে বেঁধে রাখা হয়েছিল, কারো গলায় লোহার শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। নবীর পরিবারের সাথে এরকম নির্মম আচরণ, এত নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা ঘটেনি। কাফেলার ছোট ছোট বাচ্চারা যারা কিছুক্ষণ আগে নিজের পিতা, চাচা বা ভাইকে কারবালায় শহীদ হতে দেখেছিল, তারা এখন ক্ষিধা এবং তৃষ্ণার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। একদিকে স্বজন হারার বেদনা, অন্যদিকে ক্ষুধার কষ্ট। কি এক হৃদয় বিদারক সেই যাত্রা। পথিমধ্যে ইমাম হুসাইনের মেয়ে সাকিনা বারবার কান্না করে উঠছিল আর বলছিল, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায় গেল। যখন ওই কাফিলা ইরাকের কুফা নগরীতে পৌঁছে গেল তখন তাদের মেহমানদারি গরম পানি আর পাথর নিক্ষেপ করে করা হয়েছিল। নিকৃষ্ট ইয়াজিদ বাহিনীর সৈন্যরা রাস্তার 2 পাশ থেকে তাদের শরীরে পাথর নিক্ষেপ করেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রতি এতটাই বিদ্বেষী ছিল যে কোনো উপায়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে অপমানিত, লাঞ্ছিত করতে চাইছিল। ইমাম হুসাইনের সৎ বোন বিবি জয়নাব নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিলেন, নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। পাহাড় পরিমাণ ধৈর্য ছিল তার মধ্যে। তিনি বলে
বলে উঠলেন, তোমাদের কি একটুও শরম লজ্জা নেই? তোমরা কি জানো না আমরা কে? এটা সেই হুসাইনের পরিবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ছিলেন, আর আমরা হচ্ছি সেই হুসাইনেরই স্ত্রী কন্যার বোনেরা। তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমরা ইয়াজিদের কাছে নিজেদেরকে বিক্রি করে ফেলেছো। অতঃপর সেই কাফিলাকে ইয়াজিদের বসরা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে পেশ করা হলো। এই শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদই কারবালার ময়দানে ইমাম হুসেনকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়েছিল। শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেলাকে বন্দী অবস্থায় দেখে খুবই খুশি হলো। সে বলতে থাকলো যে এই বিজয়ের উল্লাস আমি কিভাবে করব। তখন সে একজন সিপাহীকে হুকুম দিল, যাও কয়েদখানা থেকে মুক্তার আল সাকাফিকে নিয়ে আসো। বন্ধুরা, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে এই সেই মুক্তার আল সাকাফি যে পরবর্তীতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিয়েছিল। একে একে সে সমস্ত ইয়াজিদ সর্দারদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছিলেন। তো যাই হোক, মুক্তার আল সাকাফিকে যখন সামনে নিয়ে আসা হলো তখন সে কাটা মাথা দেখে বলল, এটা কার মাথা? ইবনে জিয়াদ হাসতে হাসতে বলল, এ হলো তোমার ইমাম হুসাইনের মাথা। এ কথা শুনে রাগান্বিত হয়ে মুক্তার আল সাকাফি ইবনে জিয়াদের উপর চড়াও হলো, কিন্তু তখন তার হাতে হাত করা ছিল, সে কিছুই করতে পারছিল না। তখন ইমাম হুসাইনের পুত্র জয়নুল আবেদিন বলল, হে মুক্তার আল সাকাফি, আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। একটা সময় আসবে যখন আমরা অবশ্যই বিজয়ী হব। মুক্তার আল সাকাফি তখন মাটিতে পড়ে ডুকরে ডুকরে কান্না করছিলেন। তো কয়েকদিন ধরে এই কাফিলাকে কুফার মধ্যে রাখা হয়। ইয়াজিদ হুকুম দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত সিরিয়া পুরোপুরি আনন্দের সাজে সজ্জিত না হবে ততক্ষণ তাদেরকে ইরাকের মধ্যেই রাখো, এবং সে সিরিয়ার সমস্ত লোকদেরকে বলে রেখেছিল যে যখন সেই বিদ্রোহী কাফেলা সিরিয়ার মধ্যে প্রবেশ করবে তখন তাদের উপর ইট পাথর নিক্ষেপ করতে থাকবে। তাদের দেখিয়ে দিবে আমরা আলীর পরিবারকে কতটা ঘৃণা করি, আর কিয়ামত পর্যন্ত যেন তাদের মতো বিদ্রোহী আর জন্ম না হয়, আর আমার ক্ষমতার উপর বিদ্রোহ করার সাহস যেন আর কারো না হয়। এরপর সেই কাফেলা যখন ইরাক থেকে শাম বা সিরিয়া গিয়ে পৌঁছালো তখন লোকেরা বাড়ির ছাদের উপর গিয়ে উঠলো এবং তাদের উপর অনবরত পাথর নিক্ষেপ করতে শুরু করলো। এরপর এই হতভাগা কাফিলা ইয়াজিদের দরবারে গিয়ে পৌঁছালো। ইয়াজিদ দরবারের মধ্যে দাঁড়িয়ে ইমাম হুসেনের মাথাকে নেড়েচেড়ে দেখতে লাগলো এবং বলল, আফসোস, আজ যদি আমার বড় ভাই জীবিত থাকতো তাহলে তাকে বলতে পারতাম আমি বিদ্রোহীদের কাছ থেকে বদলা নিয়েছি। এরপর ইয়াজিদ আবারও ইমাম হুসাইনের মাথা মুবারককে নেড়েচেড়ে দেখতে লাগলো আর বলল কিভাবে ইমাম হুসাইনের বাপদাদারা আরব শাসন করেছিল। তার মনে হয়েছিল যে সে ইমাম হুসাইনকে হত্যা করে অনেক বড় বিজয় অর্জন করেছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জয়নুল আবেদিন, যে খুবই অসুস্থ অবস্থায় ছিল, সে ইয়াজিদকে বলতে লাগলো, হে ইয়াজিদ, আমাকে একটু কথা বলার সুযোগ দাও, যেন আমি বলতে পারি আমি কার ছেলে এবং কার নাতি। তখন দরবারের মধ্যে কিছু লোক ইমাম জয়নুল আবেদিনের মজা উড়াতে উড়াতে বলতে লাগলো, এই অসুস্থ ছেলেকে বলতে দাও ইয়াজিদ সে কি বলতে চায় দেখো। এই অসুস্থ বিমার ছেলে আর কি বলবে। এরপর ইমাম জয়নুল আবেদিনকে মিম্বারে আসার অনুমতি দেয়া হলো। ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে লাগলো, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত পৃথিবীর মালিক, এবং দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি খাতামান নাবিয়িন এবং সকল নবীদের সর্দার, যার হেদায়েত পেয়ে আমরা খুবই আনন্দিত এবং যার জন্য আমাদের জীবনকে আমরা কুরবান করে দিতে পারি। আমি হচ্ছি আলী ইবনে আবু তালিবের নাতি, যে খায়বারের মতো দরজা ভেঙেছিল, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিংহ উপাধি দিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি। আমার নানিজান হচ্ছেন সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন। আমি হচ্ছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা, যার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। এই যে মাথাটি বর্ষার উপরে গাঁথা রয়েছে, এটা হচ্ছে আমার পিতা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। এটা সেই মাথা যে মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা চুম্বন করতেন। এটা সেই হুসাইন যাকে পিঠে নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে নামাজ পড়েছিলেন, যাকে নবীজি নিজের কাঁধে করে নিয়ে সমস্ত মদিনা ঘুরিয়েছিলেন। আমি নিজের চোখে দেখেছি উত্তপ্ত কারবালার ময়দানে আমার মা বোনদের উপর কত জুলুম করা হয়েছে। আমাদেরকে শিকল দিয়ে বেঁধে বাজারের ভেতর দিয়ে ঘোরানো হয়েছে, আমাদের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। আমি সেই অভাগা ছেলে যার চোখের সামনে তার পিতার মাথা শরীর থেকে আলাদা করা হয়েছিল। আমি সেই অভাগা ভাতিজা যার চোখের সামনে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি সেই অভাগা ভাই যার চোখের সামনে আমার 6 মাসের ছোট ভাই আলী আসগরকে তীর মেরে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। আমি সেই অভাগা ভাই যার চোখের সামনে আমার ছোট বোন সৈয়দা সাকিনাকে খুবই কষ্ট দেয়া হয়েছিল, তার কান থেকে কানের দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল। বন্ধুরা, ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিনের এ বক্তব্যটা এতটা আবেগঘন এবং হৃদয় বিদারক ছিল যে দরবারের সকলের মাথা নিচু হয়ে গেল এবং সকলের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন শয়তান ইয়াজিদ চিন্তা করলো যে এভাবে জয়নুল আবেদিন কথা
কথা বলতে থাকলে তো দরবারের মধ্যে একটা বিদ্রোহ লেগে যাবে। হতে পারে আমার লোকেরা ইমাম হুসাইনের পরিবারের সঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে আবার বিদ্রোহ শুরু করে দিবে। তখন ইয়াজিদ তার খাস লোককে বলল, শহরের মধ্যে আজান দিয়ে দাও, যাতে জয়নুল আবেদিন তার বক্তব্য থামিয়ে দেয় এবং বক্তব্যের মোহর পরিবর্তন করে ফেলে। তখন শামে বা সিরিয়ায় আজান দেওয়া হলো এবং আজানের মধ্যে বলা হলো যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জয়নুল আবেদিন ওরফে সাজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হ্যাঁ, আমিও সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মনোনীত রাসূল এবং আমরা তার অনুসারী। আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমার পিতা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি যার শরীরে রাসূলের রক্ত প্রবাহিত হচ্ছে এবং আমার শরীরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে। জয়নুল আবেদিনের এই বক্তব্যের পর সিরিয়ার লোকেরা ইয়াজিদকে ঘৃণার চোখে দেখতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই এই ভাষণ পুরো সিরিয়া দেশে ছড়িয়ে পড়ে। তো সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, পবিত্র কারবালার ময়দানে কে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার সহ্য করেছিল? অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা এখন যা আলোচনা করলাম এটা কোনো কাহিনী নয়, বরং এটা জীবন্ত এক বাস্তব ঘটনা যা মানবতার সবচেয়ে বড় কোরবানি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছেন যে জুলুমের বিরোধিতা করতে গিয়ে প্রয়োজনে মাথা কেটে দাও, তাও জুলুমের সামনে মাথা নত করো না। বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন যে নারীদের আওয়াজও জালিমের অন্তরে কুঠারাঘাত করতে পারে। তাই বন্ধুরা, এটা আমাদের কর্তব্য যে এই হৃদয় বিদারক কাহিনী আমাদের স্কুল, কলেজ, সোসাইটি এমনকি সমগ্র দেশে যেন পৌঁছে যায়। মাজলিস, ভিডিওস, রিলস, পোস্ট এমনকি মাহফিলও যেন এই ঘটনা আলোচনা করা হয়। কারণ কারবালার ইতিহাস 1400 বছর পুরনো কোনো ইতিহাস নয়, বরং এই ইতিহাস এখনো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো এক হাতিয়ার। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আর মানুষ যেন এই ভিডিওটি বেশি বেশি করে দেখতে পারে, এজন্য অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে হুসাইন জিন্দাবাদ অবশ্যই লিখবেন।